নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে ব্রোকলির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। তবে এটা আমি আবারও নিজের মাসির বাড়ি বেড়াতে এসেছি, তো সেখানেই করেছি। একটুখানি স্ট্যান্ডটা আনিনি বলে হাতে ধরে ফোনটা করতে হচ্ছে। তবে তোমরা একটু ম্যানেজ করে নিও। এর আগে আমার মাসির বাড়ির রেসিপি তোমরা খুব ভালোবাসা দিয়েছো, তাই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে মশলা নিয়ে নিচ্ছি, কাজু কিশমিশকে আলাদা বাটবো আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো। ব্রোকলিগুলোকে বড় বড় কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আলু আর কড়াইশুঁটিও রেখেছি একসঙ্গে। ব্রোকলিগুলো কোনো রকম স্টিম করতে হবে না, একদম আঁচ বাড়িয়ে সর্ষের তেলের মধ্যে এটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তবে কখনো কখনো মাসি নাড়ানাড়ি করছিল আর কখনো আমি ক্যামেরাটা ধরছিলাম। এই দেখো, ভেজে বার করে নেওয়ার পরে এখানে সর্ষের তেল আবার একটু নিয়েছি। ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে যে মশলাটা দেখালাম, সম্পূর্ণ এটা নিরামিষ করছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়েছি। আর 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে লাল লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ পরিমাণ মতন সব দিয়ে এটাকে কড়াইশুঁটিগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে একটু কষাতে হবে বন্ধুরা। তবে এটা আমি ব্রোকলির রেসিপিটা এখানেই প্রথমবারই করেছি আর প্রথমবারই খেয়েছি বন্ধুরা, এত টেস্ট হয়েছে, তাই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছোট্ট একটি অনুরোধ, যদি তোমাদেরও রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও করে দেখো, আর করে কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই রেসিপি আমি কখনো করিনি, প্রথমবারই করছি। আর এটা আমার সত্যি বলছি, আমার এটা নতুন একটা একটা রেসিপি, আমার খুব পছন্দ হয়েছে। এটা ভাত রুটি যেরমভাবেই খাবে দেখবে দারুণ টেস্ট হয়েছে। দেখো, এটা পুরো মশলাটা যখন কষানো হয়ে গেছে, তারপরে কাজু কিশমিশটাকে একটুখানি দেরি করেই দেব। যখন যে আগের মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে এই কাজু কিশমিশটা বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি। ওটাকে একটু আলাদাই বেটেছিলাম, একসঙ্গে বাটবে না, তাহলে কিন্তু ভালো দারুণ টেস্ট হবে। তারপরে এই বাটাটাকেও দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটুখানি নামানোর আগে বা মশলাটা কষানো হয়ে গেলে তখন সামান্য একটু চিনি দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে করবে বন্ধুরা। আর এই দেখো, চিনিটা দিয়ে আর একটুখানি ঘি দিয়েছি, সেটাও দিয়ে বাস একটুখানি ফুটে গেলেই, আর কিছু না, একটু মাখা মাখা পরিমাণ মতন হয়ে গেলে তোমরা নামিয়ে নিতে পারো। আর এর মধ্যে একটুখানি ধনেপাতাও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। দিয়ে এই দেখো কত তাড়াতাড়ি করে দেখালাম। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর একটুখানি আমি এটা মেখে খেয়েও দেখাচ্ছিলাম, কেন কি আমি প্রথমবার খেয়েছি করেছি। আমার এত আনন্দ হচ্ছিলো, আর মাসি বাড়ি গেলেই আমার একটা রেসিপি পেয়ে যাই। তো তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখতে পারো, শীতের রেসিপি আছে। তবে আবার মাসির বাড়ি অনেক দিন বাদেই এসেছিলাম, তো করেছি। আর ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।